মা, মা, ও মা, বলছি আমি আসছি। বেঁচে থাকো বাবা, সুখী হও। এই নাও প্রসাদ নাও। ঠিক আছে, আসছি। হ্যাঁ, সাবধানে যাস বাবা। মা, ফল প্রসাদটা তাড়াতাড়ি দাও তো। এই রোদে যেতে আসতে না স্কিনে পুরো ট্যান পড়ে গেছে। ওটা আবার কার জন্য রাখলে? ওটাও দাও। আরে এটা তোর ছোট ভাইয়ের জন্য। কালোটার জন্য? ওর যা গায়ের রং, ওর এ জীবনে গ্ল্যামার হবে না। হ্যাঁ সত্যি, কি পোড়া কপাল আমার। তোদের দুজনের মতন সুন্দর ছেলে মেয়ের পরে আমার পেটে ওই সন্তান। আর তোর বাবা, ও হওয়ার পরে তো আমাদের ছেড়ে চলে গেল। বলল ও নাকি বংশের কলঙ্ক। ছাড়ো মা, ওসব ভেবে আর মন খারাপ করো না। আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ আচ্ছা মা, সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ মা। ছাতা নিয়েছিস তো? হ্যাঁ আসি। জল খাস হ্যাঁ মা, কিন্তু। আসছি। হ্যাঁ কি করিস বলতো তুই? কাজকর্ম নেই নাকি তোর? পড়ছি তো মা। হ্যাঁ, উদ্ধার করে দিচ্ছিস, শুধু পড়েই যাবি। চাকরি বাকরি তো এই জীবনে পাবি না। যা রূপ তোর, ইন্টারভিউতে গেলে দেখেই তোকে তাড়িয়ে দেবে। মা, খুব খিদে পেয়েছে, একটু দুধ হরলিক্স দেবে গো? কি? দুধ হরলিক্স? এসব তোর কোনো কমেই লাগবে না রে। তুই বরং চা, আগের দিনের বাসি রুটিটাই খেয়ে নিবি। ছোট থেকে কত আমন্ড, দুধ, দই, হরলিক্স, ফল খাইও তোর ওই চেহারার পরিবর্তন হলো না রে। বেকার আর ভস্যি ঘি ঢেলে লাভ নেই। মা, ও মা, কালু, সব গেলে কোথায়? হ্যাঁ দাদা, এই তো তোর টাওয়াল। শুধু টাওয়াল? ফেস ওয়াশটাও তো আনবি নাকি? সারা দিন রোদে ঘুরে ট্যান পড়ে গেছে। যা, ফেস ওয়াশটা নিয়ে আয়, আগে ট্যানটা তুলি, নইলে আবার তোর মতোই গায়ের রং হয়ে যাবে। আহারে, আমার ফর্সা সুন্দর ছেলেটা কত ক্লান্ত হয়ে গেছে। যা বাবা, ফেস ওয়াশ দিয়ে মুখ হাত ভালো করে ধুয়ে নাও, যাও। ঠিক বলেছ। মা, দেখো তো, এইরকম ফর্সা আমি, আর ধুলোবালিতে কেমন ট্যান পড়ে গেছিল। আমার ছেলের নজর না লেগে যায়। মা, আমাকে তো কখন এইভাবে ফোঁটা দাও না। তোকে দেওয়ার প্রয়োজনই নেই, মা জানে যে তোকে কেউ নজরই দেবে না। উফ, রাস্তাঘাটের যা অবস্থা। মা, আজ রাস্তায় যা জ্যাম ছিল না, দেরি হয়ে গেল গো। কিরে, তোর রেজাল্ট কেমন হলো? আর বলিস না দাদা, শর্মিষ্ঠা 2 নম্বরের জন্য ফার্স্ট হয়ে গেল। ছাড় তো বাবা, আমার মেয়ে যা দেখতে সুন্দর, ও সেকেন্ড কেন, ও থার্ড হলেও ইন্টারভিউতে ওকে দেখে প্রথমেই চাকরি দিয়ে দেবে। আহ, মা না একটু বেশি বাড়িয়ে বলে। না রে দিদি, মা ঠিকই বলছে। তুই মন দিয়ে পড়াশোনা কর, তুইও চাকরি পেয়ে যাবি। এই চেহারায় কে ওকে চাকরি দেবে বলতো? এখন চাকরি করতে গেলে লুকসটা প্রথম দেখে। যার লুকস যত ভালো, তার প্রায়োরিটি সবার আগে। এটা ঠিক রে, আজকের যুগে প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। আমার এই ছেলেটার যে কি হবে তা ভগবানই জানে। এই শোনো না, তোমাকে না একটা কথা বলবো বলবো ভাবছি। কি ভাবছো?
বলতে কি পারবে আদৌ? নাকি আমার বেকার বেকার টাইম ওয়েস্ট করবে? আমার না তোমাকে খুব ভালো লাগে, আমি না তোমাকে খুব ভালোবাসি। ভালো তো লাগবেই। আমার লুকস দেখেছো? ক্যাটরিনা কাইফ যদি বাংলা সিনেমা করতো তাহলে অনেকটা এরকমই লাগতো। কত ছেলে আমার পেছনে পাগল জানো, আমি তাদের ভাবই দিই না। আর তুমি, তোমার লুকসটা কখনো আয়নায় গিয়ে দেখেছো? ভালোবাসা তো লুকস দেখে হয় না, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা বেশ, তাহলে বলো আমায় কি কি গিফট কিনে দেবে আর কোথায় কোথায় বা ঘুরতে নিয়ে যাবে? কিন্তু আমি তো এখন স্টুডেন্ট। স্টুডেন্ট? যা, তাহলে তো তোমার কিছুই নেই। বাইক আছে? এখন নেই, কিন্তু কলেজটা শেষ করে চাকরিটা পেলে আমি তোমার জন্য বাড়ি গাড়ি সব করে দেবো। আগে এসব করো, তারপর আমার সাথে দেখা করার চেষ্টা করবে। এমনি তো আমার পেছনে যা ছেলেদের লাইন, তুমি জায়গা পাবে কিনা সন্দেহ। আর শোনো, আমি এখন তোমার এই বেকার ফালতু চেহারাটা না দেখতে চাই না। যাও এখান থেকে। ফালতু একটা বেকার কোথাকার। কিরে, কাঁদছিস কেন? একটা কথা বলবো ভাই, তোকে না কাঁদলে পুরো পেঁচার মতো লাগে। নে কাঁদ কাঁদ, বেশি করে কাঁদ। কি রে ভাই, এখানে বসে এরকম করে কাঁদছিস কেন? কি হয়েছে রে তোর? বল আমাকে। আচ্ছা দিদি, দেখতে খারাপ বলে কি আমি মানুষ না? আমার ভালো লাগা খারাপ লাগা বলে কি কিছুই নেই? জন্মের পর থেকে বাবা ছেড়ে চলে গেল, সেই দুঃখে মাও আমাকে ঠিক পছন্দ করে না। দাদা সব সময় আমাকে হেটা করে, কাউকে ভালোবাসলে সেও আমাকে অপমান করে। শুধু কি দেখতে সৌন্দর্যের জন্য এই পৃথিবীটা? বাজে দেখতেদের কি কোনো বাচ্চার অধিকার নেই? কেন নেই ভাই? এ যুগে রূপের থেকে গুণের কদর অনেক বেশি। তুই এসব ভালোবাসা, লোকের কটু কথা এসবে কান্না দিয়ে তুই শুধু পড়াশোনায় মন দে। দেখবি তুই দাদার থেকে ভালো চাকরি পেলে, আমার থেকে ভালো পড়াশোনা করলে, মা দাদা সকলে গোটা জগৎ তোর কদর করবে। আর সেদিন তুই বুঝবি আসলে রূপটা কোনো ব্যাপারই না। আজ আছে কাল নেই, গুণটাই আসল। তাহলে আজ থেকে আমি শুধু মন দিয়ে পড়াশোনা করব, আর ভালো চাকরি পেয়ে আমি সব ভাইকে দেখিয়ে দেবো। বইগুলো কোথায় ভাই তোর? শুধু মন দিয়ে পড়াশোনা কর, আর ভালো করে পড়াশোনা করতে পারলে সেদিন সব বাই তোর পায়ে এসে পড়বে। আর তোর সুন্দর কেরিয়ারের সাথে তোকে দেখতেও সুন্দর হয়ে যাবে, বুঝলি? মা, মা, ও মা, মা, জানো কলেজের প্লেসমেন্টে আমি মান্থলি 3 লাখ টাকার চাকরি পেয়েছি। কি 3 লাখ? 3 লাখ? সে তো অনেক টাকা। কে দেবে তোকে? দেখ ঢপের চপ। দাদা শোন, এই দেখ দাদা, অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতাম তুই এত পড়তিস ভাই, পাবি তো। তবে এত টাকা আমি কখনো ভাবিনি রে। ও মামা, ভাইকে না একটু হরলিক্স করে দাও মা, ওর ওর অনেক ধকল গেছে জানো। ও সত্যি চাকরিটা পেয়েছে তো নাকি রে? হ্যাঁ মা, জানো আমি যখন পাড়া থেকে আসছিলাম অনেক মেয়ের মা ভাইকে বিয়ে দেওয়ার জন্য বলছিল। ভাইয়ের প্লেসমেন্টের ব্যাপারটা সবাই শুনেছে তো? সত্যিই মা, ও না আমাদের কলেজের সবচেয়ে বেশি মাইনার চাকরিটাই পেয়েছে। আমি আবার ভালো করে যাচাই করে দেখে নিলাম
দাদার কথা বলছে নাকি ভাইয়ের কথা বলছে? ওরা সত্যি ভাইয়ের কথা বলছে। তাই নাকি? ভগবান, তুমি মুখ তুলে চেয়েছো ঠাকুর। এবার ওর রূপে নয়, ওর গুণেই ওর আসল পরিচয় হবে। জানো তো মা, কালকে থেকে অনেকেই ভাইয়ের মা হিসেবেই তোমাকে চিনবে। এতদিন আমি আর দাদা তোমার এত সুন্দর ছেলে মেয়ে হয়ে যা করে দেখাতে পারিনি, আজ ভাই তা করে দেখালো। ওই আমাদের গর্ব। দেখতে বাজে হওয়ার অপরাধে যে ছেলেসহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সে আজ আমাদের পাড়ার গর্ব। টিভিটা খুলে একবার দেখে নাও। দেখলাম কালু বড় চাকরি পেয়ে কিভাবে তোমার মুখ উজ্জ্বল করেছে। কি? ও, দেখেছো? হ্যাঁ, তাই ভাবছি তোমাদের কাছে ফিরে গিয়ে সবাই একসঙ্গে থাকবো। কি? ও, এখন আবার ফিরে আসবে বলছো? হ্যাঁ, তোমার আপত্তি না থাকলে। না না গো, কেন, অসুবিধা কি আছে? এসব আর হয় না। এতদিন আমি কষ্ট করে যে ছেলে মেয়েদের মানুষ করেছি, সেই ছেলে মেয়েই আমাকে মাথায় করে রাখবে। আর আমি? তুমি আফসোস করে তোমার বাকি জীবনটা কাটাও। ভালো থেকো। তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। আমি জিয়া, মানে ওই একদিন, মানে কে মা? কে এসেছে গো? ও, তুমি। মা, তুমি ভেতরে যাও তো, আমি কথা বলে আসছি। ঠিক আছে। শুনলাম তুমি নাকি 3 লাখ টাকার চাকরি পেয়েছো। আমার পেছনে যত ছেলের লাইন ছিল আমি সবাইকে ক্যান্সেল করে দিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই। আই লাভ ইউ ডার্লিং। সরি, আমার এখন আর তোমাকে দরকার নেই। তোমার থেকে অনেক ভালো মেয়েরা এখন আমার জন্য ওয়েট করছে। তুমি প্লিজ দাঁড়িয়ে থেকে আমার টাইম ওয়েস্ট করো না। যাও, চলে যাও। তুমি আমাকে অপমান করলে। দারুণ দারুণ ব্যাপার। হ্যাঁ, দারুণ মানে খুব ভালো। কি হচ্ছে কি ভাই বোন বলবো আর? মিলে সব? ওই তো মা এসে গেছে। দিদি, সেদিন তুই ঠিকই বলেছিলি রে। রূপ না, গুণটাই হলো মানুষের জীবনে প্রধান অস্ত্র। রূপ না থাকলেও ভালো গুণ দিয়েও মানুষের জীবনে সাফল্য অর্জন করা যায় রে। সেটা এবার বুঝলি তো ভাই? মা দেখো না, এখন আমার জন্য কেউ আর বিয়ের প্রস্তাব আনছে না। যা আনছে সবই ভাইয়ের জন্য। তাহলে আমার সুন্দর ভাইয়ের চেয়ে আমার যোগ্যতা সম্পন্ন ভাইয়ের পাল্লাই বেশি ভারী হয়ে গেল নাকি? আজ আমিও বুঝলাম রে, মানুষের রূপ নয়, মানুষের যোগ্যতাই মানুষের জীবনের আসল পরিচয়।